তো জয় হিন্দ বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি লং ভিডিও তোমাদের কিউএনও। একজন বলছে দাদা হাইট বাড়ানো কি উপায়। আমি ফার্স্ট টাইম বলেছি যে 3 কিলোমিটার রানিং করবে, তারপর চিন আপ করবে, পুশ আপ করবে, চেস্ট ফুলাবে। তো শর্ট ভিডিওতে আমি এটা বলেছিলাম। এরপর আমি লং ভিডিওতে বুঝিয়ে বলছি। ধরো তুমি 3 কিলোমিটার রানিং করলে, রানিং করে এসে কি করবে, ফটাফট তিনটা মানে চিন আপ করে দিলে। চিন আপ মানে কি, হাত উপরে ঝুললে আপ ডাউন যেটা করে সেটা। তারপর তুমি দাঁড়িয়ে গেলে, দিয়ে পুশ আপ করলে, ডন মারা যেটা বলে, পরপর তিনটা করলে, তারপর আবার উঠে দাঁড়িয়ে গেলে, নিঃশ্বাস নিলে নাক থেকে, চেস্ট ফুলালে, কিছুক্ষণ পর ধীরে ধীরে ছাড়লে, 3বার করলে হয়ে গেল। এরপর কি করবে বলবে দাদা এটা তো হয়ে গেল, এরপর আবার চিন আপ করা, আবার পুশ আপ করা, আবার চেস্ট ফুল আপ 3বার করে। তো এইভাবে তুমি মোটামুটি 5 থেকে 6টা সেট বানাও। একবার করলে, দুবার করলে, 3বার করলে, 4বার করলে, 5বার করলে, 6বার করলে। এরকম যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় করো, ধীরে ধীরে তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবে। আর 1 বছরের মাথায় হাইটের পরিবর্তন হবে, ঠিক আছে। তো এরপর আসছি দ্বিতীয় কমেন্টে, বলছে দাদা হাইট কম ছিল তো বাড়াবো, ওটাই আমি উপায় বলে দিলাম। বলছে বিএসএফ এর কি কাট অফ কম যায়। দেখো, যেটাতে ভ্যাকেন্সি কম থাকে সেইটাতে কাট অফ কম যায়, যেটাতে বলা চলে যে একদিক থেকে সববারে সবগুলোই ভ্যাকেন্সি বরাবর থাকে না, কোনোটাই হয়তো বেশি কাট অফ যাচ্ছে, কোনোটাই কম যাচ্ছে। ভ্যাকেন্সি সম্পূর্ণ ডিপেন্ড করে। অনলাইন করার সময় একরকম থাকে, আর যখন কাট অফ বেরোয় তখন আর একরকম থাকে, ঠিক আছে। বলছি, একজন বলছে দাদা আমি এসএসসি জিডি অনলাইন করেছি, আমার কি চাকরি হবে, এটার কি কোনো গ্যারেন্টি আছে। সবাই তো তাহলে চাকরি পেত। ভালো বই কি আছে, অনলাইনে দেখতে পারো বা বই দোকানে গিয়েও দেখতে পারো। এসএসসি জিডির পরীক্ষা কিভাবে হবে, এটা পরীক্ষা হবে সম্পূর্ণ তোমার কম্পিউটারের মাধ্যমে। বলছে পায়ে সেলাইয়ের দাগ আছে, তো পায়ে সেলাইয়ের দাগ আছে, এটা ফিটকিরি ব্যবহার করো, বাকি এটা নর্মাল ব্যাপার। এসএসসি জিডির বাংলা বই। একটা মেয়ে কমেন্ট করেছে, বই দোকানে যাও, আমাদের পশ্চিমবঙ্গে বাংলা চলে, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র তো বাংলা চলে না, তাহলে এই বইটা তুমি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো বই দোকান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আরপিএফ জিডির জন্য কি বই, আরপিএফ জিডির জন্য আরপিএফ বই কিনতে পারবে, বই দোকানে যাবে। চোখের পাওয়ার কম আছে, চোখের ডাক্তার দেখাও, সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চাই।